ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মাহিন খান রোমানের পাঠানো তথ্য চিত্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠি ১ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর ফজলুল হক। তিনি বলেন, আল্লাহ পাক তাদের ক্ষমতায় যাওয়ার ৯০% রাস্তা তৈরি করে দিয়েছেন, বাকি ১০% জনগণ ও কর্মীদের মাধ্যমেই পূর্ণ হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে সাফল্যের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে। এ সময় তিনি কৃষক, রিকশাচালক, সবজি বিক্রেতা ও খেটে খাওয়া মানুষের পক্ষে রাজনীতি করার অঙ্গীকার করেন। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন গালুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ এনাম হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম, এনসিপির নেতা মোহাম্মদ আহাদ শিকদার সহ দলীয় নেতাকর্মীরা। জয় জয়কার হবে। 11 দলীয় জোটের যেখানে যে মার্কা থাকবে সেই মার্কার জয় জয়কার থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানচিত্রকে রক্ষার জন্য, এদেশের শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ৯০% রাস্তা তৈরি করে দিয়েছেন, মাত্র 10% কাজ এই জনগণের জন্য রেখে দিয়েছেন। 10%-এর কাজের অংশ হিসেবে আমরা এখানে একটু মিটিং করতে আসছি, কথা বলতে আসছি, ঠিক না? আল্লাহর বারাকা দেখেন, ডাকছি কর্মী ভাইদের, জনতা উপস্থিত হয়ে কথা শুনছে। এর মাধ্যমে প্রমাণ হয় কোন ভোট ডাকাত, কোন চোর, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন লুটেরা, কোন মামলাবাজ, কোন হামলাবাজের স্থান রাজাপুর কাঠালিয়ায় হবে না। আমরা রাজাপুর কাঠালিয়াকে শান্তিপূর্ণ রাখতে চাই এবং ইনসাফ হচ্ছে এমন যে আমার বিরুদ্ধে মিছিল করলো, আমাকে পছন্দ করে না, আমাকে দেখলে গালি দেয়, কিন্তু লোকটা এই সমাজের সবচেয়ে গরিব মানুষ। আমি এমপি হওয়ার পরে ওই মানুষটার জন্য আমি তাকে ঘৃণা না করে সরকারের বরাদ্দকৃত যে অর্থ রয়েছে, বাজেট রয়েছে, সেটা আমি আমার শত্রু গরিবের বাসায় দিয়ে আসবো। ওইটার নাম নেই ইনসাফ। আমি প্রায় বলেছি, বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে এখন নাম্বার 1 দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোনো সন্দেহ নেই। আমি স্পষ্ট বলেছি, আমরা গত 5ই আগস্টের পরে বাংলাদেশে 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 5টা বিশ্ববিদ্যালয়ে 90-95% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে যেই দল, সেই দল এখন বাংলাদেশের